আসসালামু আলাইকুম। প্রিয় জাপানি ভাষার শিক্ষার্থীরা, লার্ন জাপানিজ অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জাপানি ভাষার বেসিক ক্লাস এর কম্পাউন্ড হিরাগানা দেখব, কেমন? আচ্ছা, সবাই দেখি। কম্পাউন্ড হিরাগানা এর অর্থ বাংলায় সংযুক্ত অক্ষর। মূলত এই সংযুক্ত অক্ষরটা কি, আজকে এটা শিখব, কেমন? আচ্ছা, একটু দেখি। শুধুমাত্র ইয়া, ইউ, ইও, শুধুমাত্র ইয়া, ইউ, ইও এই তিনটি অক্ষর অন্য অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসলে বুঝতে হবে সংযুক্ত অক্ষর। আমি আবারও বলি, শুধুমাত্র ইয়া, ইউ, ইও এই তিনটি অক্ষর অন্য অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসলে বুঝতে হবে সংযুক্ত অক্ষর। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছে। আচ্ছা, দেখি তাহলে। কি ইয়া, কিন্তু আগে হতো কি ইয়া, আগে হতো কি ইয়া, কি, তারপরে হতো আবার ইয়া, কি, তারপরে হতো ইয়া, কি ইয়া। কিন্তু স্যার এখন সংযুক্ত যেহেতু ছোট হয়ে বসছে, সংযুক্ত যেহেতু হয়েছে, তাহলে একদম সংযুক্ত উচ্চারণ হবে কিয়া, কিয়া, কিউ, কিউ, কিও, কিউ। কোনো ভয় পাবেন না। কম্পাউন্ড হিরাগারা আপনি যদি হিরাগানা 46টি শিখে থাকেন, বেসিক ক্লাসটা দেখে থাকেন, তাহলে আজকে আপনি একদম খুব সহজে শিখে যাবেন। অবশ্যই আপনি বেসিক ক্লাস হিরাগানা 46টি শিখে তারপর এটা দেখতেছেন। আচ্ছা, ইয়া, ইয়া, ইয়া ছোট হয়ে বসলে বুঝতে হবে কি সংযুক্ত হবে। শুধুমাত্র ইয়া, ইউ, ইও এই তিনটে অক্ষর অন্য অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসলে বুঝতে হবে সংযুক্ত অক্ষর। তাহলে কিয়া, কিয়া, কিন্তু এমনিতে যদি হতো কিয়া উচ্চারণ হতো, কেমন? তবে আমরা একটু খেয়াল করি, সবগুলাই ছোট হয়ে বসছে, কেমন? কিয়া, কিয়া, কিউ, কিউ, কিও, কিও। আশা করি সবাই বুঝতে পারছেন। একটু সিজি আর ডি একটু ব্যতিক্রম আছে, একটু পরে দেখবো, কেমন? আচ্ছা, একটু দেখি। নিয়া, নিয়া, নিউ, নিউ, নিয়া, নিও, নিও, হিয়া, হিয়া, তারপরে হিউ, হিউ, হিও, হিও। স্যার, একটু খেয়াল করুন, ছোট হয়ে পড়ছে। তাহলে ছোট হয়ে বসলে কি বুঝবো? সংযুক্ত অক্ষর। মিয়া, মিয়া, মিউ, মিউ, মিও, মিও। এরপরে দেখি রিয়া, রিয়া, রিউ, রিউ, রিও, রিও। তারপরে আর কি আছে? গিয়া, গিয়া, গিউ, গিউ, গিও, গিও। এরপরে আছে এটা একটু ব্যতিক্রম, এটা পরে দেখবো, কেমন? বিয়া, বিয়া, কিন্তু হওয়ার কথা ছিল কি বিয়া, তখন একদম পুরোটাই উচ্চারণ হতো, কেমন? বিউ, বিউ, বিও, বিউ। আশা করি সবাই বুঝতে পারছেন। দেন আরেকটা আছে, একটু দেখি। পিয়া, পিয়া, পিউ, পিউ, পিও, পিও। আশা করি এতটুক সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা কি বুঝলাম? একটু, শুধুমাত্র ইয়া, ইউ, ইও এই তিনটি অক্ষর অন্য অক্ষরের সাথে যদি সাইজে ছোট হয়ে বসে, তাহলে এটারে বুঝবো সংযুক্ত অক্ষর। আশা করি আপনারা সবাই দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন। এবং এখন আমরা এই তিনটা ব্যতিক্রম আছে, লাল তিনটা, সি, জি আর ডি। স্যার, একটু খেয়াল করব। ইয়া, ইউ, ইও। একটু আমরা হিরাগানায় চলে যাব। একটু, একটু খেয়াল করি স্যার। একটু, ইয়াটা আমার আকারের ঘরে। সব দেখুন, আকার, 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 আকারের ঘরে। ইউটা রসুকারের ঘরে। একটু দেখি মু, তারপরে ফু, তারপরে নু, যেগুলোই আছে না কেন। ইওটা ওকারের ঘরে। একটু দেখুন, মো, হো, নো, তো, তারপরে সো, কো, যেটাই হোক ওকারের ঘরে। তাহলে স্যার আমরা একটু বুঝি। ইয়াটা আকারের ঘরে, আকার, 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 আকার। ইউটা রসুকারের ঘরে, ইউটা ওকারের ঘরে। এটা আমার কি উপকারে আসবে? একটু দেখি। এটা আমার এই যে তিনটা ব্যতিক্রম, এইটার উপকারে আসবে। স্যার, এই সিটা ব্যতিক্রম, তাহলে সিয়া, ইয়া আকারের ঘরে, তাহলে সিয়া কি হবে? সা হবে। এটা ব্যতিক্রম, সিয়া হবে না,
সা হবে। ইয়াটা কোন ঘরে? আকারের ঘরে। এরপর আসি ইউ। ইউটা কোন ঘরে? রসুকারের ঘরে। তাহলে শিউ সু হবে। শিউ কি হবে স্যার? সু হবে। শিউ সু রসুকারের ঘরে ছিল। এরপরে সিও ছোট হয়ে পড়ছে, ছোট হয়ে সিও শো। সিও শো হবে, কারণ ইওটা কোন ঘরে? ওকারের ঘরে। আশা করি বুঝতে পারছেন। তাহলে চিয়া, এটা ব্যতিক্রম। চিয়া চা হয়। চিয়া চা। চিয়া কি হয়? চা হয়, কারণ ইয়াটা কি কোন ঘরে? আকারের ঘরে, যেহেতু এটা ব্যতিক্রম সি চি আর চি। আর চিউ চু হবে রসুকারের ঘরে। চু হবে। চিও চো হবে। এরপরে একটা ব্যতিক্রম ছিল, জিয়া যা হবে। স্যার ইয়া আকারের ঘরে, একটু খেয়াল রাখবে। আর জিউ জু হবে। জি ইও জো হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা আরেকবার বুঝি। শুধুমাত্র কম্পাউন্ড হিরাকারা শিখলাম আমরা আজকে। শুধুমাত্র ইয়া, ইউ, ইও এই তিনটি অক্ষর অন্য অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসলে বুঝতে হবে সংযুক্ত অক্ষর। এতটুকু বুঝে থাকলে কিয়া, কিয়া, কিউ, কিউ, কিও, কিও। কিন্তু ব্যতিক্রম তিনটা, সি, জি, জি। ইয়াটা আকারের করে সিয়া সা হয়। সিউ সু হয়। সিও সো হয়। ও, ইওটা ওকারের ঘরে, ইউটা রসুকারের ঘরে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।